পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটিতে যেন এক অদ্ভুত ধরনের কাঁপুনি অনুভূত হচ্ছে। বিধানসভা নির্বাচনের ফলাফল যখন ঘোষিত হলো, তখন থেকে রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডল এমনভাবে বদলে যাচ্ছে যে পর্যবেক্ষকরাও হতভম্ব। একদিকে যেখানে তৃণমূল কংগ্রেস নির্বাচনে হেরে রাজ্যের ক্ষমতার বাইরে চলে গেছে, সেখানে বিজেপি সরকার গঠন করে একেবারে নতুন একটা অধ্যায়ের সূচনা করেছে বাংলার রাজনীতিতে। আর এই পথ পরিবর্তনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, যে দল এক সময় বাংলার রাজনীতির একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, সেই দলটি এখন যেন ভেঙে পড়েছে ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে। দলের ভেতরে অসন্তোষ, অবিশ্বাস এবং পারস্পরিক দোষারোপে এমন ঝড় উঠেছে যার শেষ কোনো ঠিকানা নেই। এই উত্তাল, অশান্ত, অনিশ্চিত পরিস্থিতির ঠিক মধ্যবিন্দুতেই একদিন হঠাৎ করে একটি বক্তব্য এসে পড়ল, যা রাজনৈতিক মহলকে চমকে দিল। বৃহস্পতিবার সেদিন আমজনতার উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির, একজন রাজনীতিবিদ, তিনি বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অবস্থান ধরে রেখেছেন। তিনি এমন কিছু বললেন যা শুধু সেদিন খবর নয়, আগামী দিনের রাজনৈতিক দিক নির্দেশকও হতে পারে। হুমায়ুন কবির বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান, তিনি রেজিনগর আসন ছেড়ে দিতে পারে। এটা ছিল একটি ছোট বাক্য, কিন্তু এর মধ্যে লুকিয়ে ছিল এক বিশাল রাজনৈতিক বার্তা। কিছু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয়েছে আসল টানাপোড়েন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আর সাধারণ কোনো রাজনীতিবিদ নন। তিনি সেই নেত্রী, যিনি দশকের পর দশক ধরে বাংলার রাজনীতিকে আকার দিচ্ছেন, গড়ে তুলেছেন, ভেঙে পুনর্গঠন করেছেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ এমন এক মোড়ে দাঁড়িয়েছেন যেখানে তার পক্ষে প্রতিটি সিদ্ধান্তই রাজনৈতিক। বিধানসভা নির্বাচনে তিনি ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, নিজের গড় আসন থেকে, কিন্তু সেখানে তাকে হারাতে হয়েছে শুভেন্দু অধিকারীর কাছে। এই হারটা ছিল শুধু একটি রাজনৈতিক পরাজয় নয়, এটা ছিল প্রতীকী। রাজ্যের মুখ্যমন্ত্রীর আসন গেল, আর সাথে গেল তার নিজের বিধায়কত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর বিধায়ক নন, মুখ্যমন্ত্রী নন। এমন এক শূন্যতায় দাঁড়িয়ে আছেন তিনি, যেখানে হাজারো প্রশ্ন তাকে ঘিরে রয়েছে। আর ঠিক এই প্রেক্ষাপটে হুমায়ুন কবির তার নতুন প্রস্তাবটি এগিয়ে দিলেন। হুমায়ুন কবির বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার সিনিয়র মোস্ট, শুধু রাজ্যের নেত্রী নন, শুধু বাংলার নেত্রী নন, তিনি ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য নেত্রী। এই সময় তার বিধানসভায় আসা অত্যন্ত জরুরি, কিন্তু তিনি হেরে গেছেন। ভবানীপুরের মানুষ তাকে হারিয়ে দিয়েছে। এবার তিনি যদি আসতে চান, যদি ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরকে জানান, তাহলে হুমায়ুন কবির অবশ্যই রেজিনগরের মানুষের কাছে শেষ কথা বলবেন, মানে আসনটি ছেড়ে দেওয়ার প্রস্তাব সামনে আনবেন। এই বক্তব্যের মধ্যে একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে। হুমায়ুন কবির শুধু একটি আসন ছেড়ে দেওয়ার কথাই বলেননি, তিনি একটা বিশাল রাজনৈতিক ইঙ্গিত দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা, তার সমর্থন এবং তাকে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা, সবকিছুই এই একটি বক্তব্যে মিশে রয়েছে। তিনি পরোক্ষভাবে বলেছেন, বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি অপরিহার্য। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরো একটি জল্পনা এখন রাজনৈতিক মহলের চারদিকে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে তিনি বসিরহাট কেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড়াতে পারেন। এই খবরের প্রেক্ষাপটে নওদার বিধায়ক হুমায়ুন কবির এবিপি আনন্দকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লোকসভায় যাওয়ার জন্য বসিরহাট উপনির্বাচনে লড়েন, তাহলে তিনি প্রার্থী নাও দিতে পারেন, বরং তিনি তাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য সমর্থন করতে পারেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবন কোনো হেলাফেলার বিষয় নয়। তিনি সর্বভারতীয় রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং ভারতবর্ষের রাজনীতিতে তার পরিচয় যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিজেপি যেভাবে সব রাজ্যের ক্ষমতা দখল করে চলেছে, এটা চলতে পারে না, এই বিশ্বাস তিনি ব্যক্ত করেছেন। এখানে একটা বিশেষ কথা বলে রাখা দরকার, হুমায়ুন কবিরের এই আচরণ, এই উদারতা, এই প্রস্তাব, এগুলো কোনো সাধারণ রাজনৈতিক ভদ্রতা নয়। এটা একটা সুচিন্তিত, পরিকল্পিত পদক্ষেপের মধ্যে রয়েছে রাজনৈতিক কৌশলের গভীরতা। তিনি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লোকসভায় যান, তাহলে জাতীয় নির্বাচনে তার ভূমিকা আরো বড় হবে, আর সেই বড় ভূমিকার মধ্যেই হুমায়ুন কবিরের দলেরও একটা জায়গা থাকতে পারে। এটা একই সাথে বন্ধুত্ব এবং কৌশল দুটোরই মিশ্রণ। কিন্তু বাইরের এই সমর্থনের আড়ালে ভেতরে তৃণমূলের ঘরে যা ঘটেছে সেটা আরো উদ্বেগজনক। পুরনো প্রবাদ রয়েছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। ঠিক তেমনই রাজনৈতিক চাপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেন একদিকে ছুটছেন দিল্লির দিকে। বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক যোগ করতে তিনি দিল্লি রওনা দিয়েছেন, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দিল্লির যাত্রাটা কেমন একটা ইতিহাসের পুনরাবৃত্তির মতো। তামিলনাড়ুর প্রধান মুখ্যমন্ত্রী স্টালিন, তিনি ইন্ডিয়ার জোট ছেড়ে দিয়েছেন। ঠিক এমন এক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটছেন ওই একই জোটের বৈঠকে। তাহলে প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবেই, মমতা কি শুধু বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, নাকি তিনি কোনো বড় সড়ো ভাঙন দেখতে যাচ্ছেন?
ইন্ডিয়া জোটের ভেতরে যে দ্বিতীয় প্রস্থানের ভাঙন আসতে পারে সেটা কি তিনি কাছ থেকে দেখতে চান? এই প্রশ্নটাই খুবই পার্টিনেন্ট, খুবই সাময়িক, কারণ ইন্ডিয়া জোটের বৈঠক সোমবারে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি ঘটনা প্রবাহ একদিকে বইছে সেদিকেই যায়, যদি ঘটনা প্রবাহ যেদিকে বইছে সেদিকেই বয়ে যায়, যদি আমরা যেসব ইঙ্গিত পাচ্ছি সেগুলো সত্যি হয়ে যায়, তাহলে সেদিনই মানে বৈঠকের দিনই একটা বড় ঘটনা ঘটতে পারে। শোনা যাচ্ছে তৃণমূলের এক শ্রেণীর সংসদ স্পিকারকে চিঠি পাঠাতে চলেছেন। চিঠির বিষয়বস্তু হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা হিসেবে অস্বীকার করা এবং তার প্রতি অনাস্থা প্রকাশ করা। এটা যদি সত্যি হয় তাহলে এটা হবে তৃণমূলের ইতিহাসের সবচেয়ে বড় অভ্যন্তরীণ বিদ্রোহের একটি অধ্যায়। এবং এই বিদ্রোহের নেতৃত্বে আছেন বলে শোনা যাচ্ছে কাকলি ঘোষ, কাকলি দেবী, যিনি সবার আগে সবথেকে ভারী নাম নির্বাচনের ফলাফল বেরোনোর পরপরই। সেই তোপের প্রতিধ্বনি এখনো কাঁপছে দলের ভেতরে। এবার দেখা যাক, আরো একটা কথা মনে রাখা দরকার, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চাপে থাকুক, তার রাজনীতির জীবনের দীর্ঘ এবং গভীরতা কোনোভাবে অবহেলা করার মতো নয়। একজন নেত্রী যিনি দশকের পর দশক ধরে বাংলার রাজনীতিকে আকার দিয়েছেন, তিনি হয়তো এই চাপকে একটা নতুন সুযোগ হিসেবে পরিণত করতে পারেন এবং সেই সুযোগকে কাজে লাগানোর পথে হুমায়ুন কবিরের প্রস্তাব হয়তো একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। শেষ কথা হিসেবে বলা যায়, বাংলার রাজনীতি এখন এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি দিন নতুন কিছু আসতে পারে। বিরোধী সংসদদের বিদ্রোহ, ইন্ডিয়া জোটের অনিশ্চয়তার ভবিষ্যৎ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত, এই সবকিছু একসাথে মিলিয়ে এমন একটা রাজনৈতিক নাটক রচিত হতে যাচ্ছে যার পরিসমাপ্তি কেউ জানে না। শুধু জানা যাচ্ছে এই নাটকের প্রতিটি দৃশ্যই হবে রোমাঞ্চকর এবং প্রতিটি চরিত্রই হবে নিজের জায়গায় গুরুত্বপূর্ণ। বাংলার রাজনীতি আগামী কিছুদিনের আরো অনেক টুইস্ট দেখা যেতে পারে এবং সেই টুইস্টগুলোর মূলে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সমর্থকরা এবং তার বিরোধীরা এবং সেই সব মানুষ যারা চুপচাপ তার পাশে বা তার বিপক্ষে দাঁড়িয়ে আছেন, নিজেদের পরবর্তী চালের জন্য অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন এই সার্বিক পরিস্থিতিকে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন আমাদের পরবর্তীতে এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।